বিরিয়ানির প্লেট নিয়ে একদম দীঘায়। আর দীঘায় কোথায়? দীঘায় হচ্ছে ফুড প্লাজা। এই হচ্ছে রেস্টুরেন্ট ফুড প্লাজা। তো ফ্রেন্ড, অসাধারণ আউটস্ট্যান্ডিং আইটেমের সাথে আজকে ফুড প্লাজায় খাওয়া দাওয়া করছি। চিকেন শেষ করে ফেলেছি, ফাইনালি তো চিকেন শেষ করে ফেলেছি। আর ফুড প্লাজার দোকান হচ্ছে এমনই একটা দোকান যেখানে সব সময় কাস্টমার আর ভরা থাকে। আর দোকানটা কোথায় সিচুয়েটেড তোমাদেরকে তো বলবোই, সম্পূর্ণ কিছু বলবো। তো একটু বিরিয়ানি খাই আগে। ওয়াহ, সেই তো সেই জুসি লেগ পিস। ও সেই সেই ফাটাফাটি। এটার অপেক্ষায় ছিলাম, এটার জন্য 150-200 কিলোমিটার জার্নি করে গাইজ আজকে এসেছি এটা খাবো বলে। আর এটাই তো চিকেন না? সেই জুসি, ফাটাফাটি। তো নিউ দীঘা খনিকা মার্কেটে দাঁড়িয়ে আছি আর এখানে এসেছি। আর গাইস খাওয়া দাওয়া হবে না এটা তো কখনোই হয় না, যেখানেই যাই না কেন ফুড ব্লগ তো বেসিক্যালি লাগবেই লাগবে। আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি, একদম সিচুয়েটেড হচ্ছে হোটেল ফুড প্লাজাতে। হ্যাঁ, ফুড প্লাজায় দাঁড়িয়ে আছি। আর এখানে গাইস পাওয়া যাচ্ছে দম বিরিয়ানি, চিকেন বিরিয়ানি 100, মাটন বিরিয়ানি 160। তো ফাইনালি আজকে আরো অনেক কিছু মেনু আছে, এই যে মেনুগুলো দেওয়া আছে। তো দেখা যাক বেসিক্যালি আজকে দম বিরিয়ানিটা দাদার কাছে কেমন লাগে। অ্যাকচুয়ালি বিরিয়ানি তো আমার টু মাচ ফেভারিট, তোমরা সকলেই জানো। আর আজকে বিরিয়ানিটা কিরকম দাদারা বানায় তো সেটা তোমাদেরকে দেখাবো। আর কথা বলতে বলতে হোটেলের একদম ইনফ্রন্টে চলে এসেছি ফাইনালি। এই ইনফ্রন্টে সিটিং প্লেসটা হচ্ছে এরকমই, সিটিং প্লেস টোটালি ডেকোরেটেড করা আর সুন্দর এসি করে। এই যে দেবা ভাই বসে আছে, হ্যাঁ, আরে প্রিয়ম প্রিয়ম বসে আছে। প্রিয়ম মেনু কার্ড দেখছে যে কি খাবো কি খাবো। আমি তো একদম ডিসাইড করে নিয়েছি আজকে দম বিরিয়ানি খাবো, কিন্তু চিকেন দম বিরিয়ানি খাবো। আর দেবা ভাই কি সিদ্ধান্ত নিলে, কি খাওয়া দাওয়া করবে? ভাগনা বলছে ভাত খাবে। আচ্ছা আচ্ছা, বলছে পমফ্লেট মাছ খাবে। আচ্ছা 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 আচ্ছা। দেখো আমরা তো ফাইনালি সিটিং প্লেসে বসে গেছি আর এটাই হচ্ছে আমাদের মেনু কার্ড। মেনু কার্ডে তো অসম্ভব অসাধারণ সুন্দর সুন্দর মেনু আছে। তো আমি তো ডিসাইড করেছি যে হায়দ্রাবাদি দম বিরিয়ানি খাবো, বিকজ আমার বিরিয়ানি খুব ফেভারিট। তোমরা সকলেই জানো আমি বিরিয়ানি খেতে খুব ভালোবাসি। আর বিরিয়ানি খাওয়ার জন্য ন্যাচারালি কোথায় কোথায় না চলে যায়। তো আজকে চলে এসেছি একদম দীঘায়, আর দীঘায় বিরিয়ানি খাবো বলে। তো দাদা আর কি কি আইটেম আছে তোমাদের কাছে? থালি সিস্টেম হবে, থালি সিস্টেম, এবং আপনি আলাদা নিতে পারলে আলাদা হবে। কাতলা হবে, পমফ্লেট হবে, আচ্ছা ভেটকি হবে, প্রন হবে, ক্র্যাব হবে। থালি সিস্টেম হবে, এগুলো সব থালি সিস্টেমে হবে। আর দম বিরিয়ানি হবে, মটন বিরিয়ানি হবে। দম বিরিয়ানি তো মটন বিরিয়ানি হবে, ঠিক আছে। আর তোমার কি ডিসাইড? ফ্রাইড রাইস, এগ ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন। মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন, কোনটা খাবে একটু বলো, ঠিক করে দেখে বলো। কোথায় আছে দাদা ওর ফ্রাইড রাইস? এই এখানে এগ চিকেন ফ্রাইড রাইস আছে। আচ্ছা, ও এগ চিকেন ফ্রাইড রাইসটা তাহলে ওকে দিয়ে দাও, ঠিক আছে। হ্যাঁ, তাহলে অর্ডারটা কি নিলে? এগ চিকেন ফ্রাইড রাইস, আর আমায় দেবে হায়দ্রাবাদি দম বিরিয়ানি। তুমি বিরিয়ানি বিরিয়ানি খাবে, দেবা ভাই বিরিয়ানি খাবে। আচ্ছা, তাহলে আমাদের 3টে বিরিয়ানি দেবে আর ও যেটা বললো সেটা দেবে, ঠিক আছে। একটু ভালো করে দিও, সুন্দর করে দিও, প্লেটটা সাজিয়ে দিও যেন ফ্রেন্ডরাও দেখে বলে না তোমার এখানে খাওয়া দাওয়া সত্যি ন্যাচারালি খুব ভালো। তো ফ্রেন্ড দেখো, এই হচ্ছে আমাদের হায়দ্রাবাদি দম বিরিয়ানি চলে এসেছে। হ্যাঁ, সার্ভ করা হচ্ছে, এই ডিশ দেওয়া হলো। নাও প্রিয়ম, স্টার্ট করে দাও। সেই স্মেল বেরোচ্ছে, সেই সেই ফাটাফাটি। তো একটু রাইসটা খাই। ও অসাধারণ অসাধারণ। তো এবার রাইসটা ঢালা হোক আর তোমাদেরকে দেখাবো যে রাইস সাফিসিয়েন্ট দিয়েছে ফ্রেন্ড। হ্যাঁ, সাথে চিকেন আছে আর কি কি আছে সেগুলোও দেখাবো। আলু আছে, সাথে রায়তা। পাটা তুলে বসলাম গাইস। চিকেন হচ্ছে সেই জুসি চিকেন, একদম নরম, সফট সফট জুসি চিকেন। ওয়াও,
সেই খাচ্ছি। কেমন খাচ্ছ? ভালো। ভালো। হুম। তুমি? বাইরে এখনো আবার তো তোমার প্লেট আসেনি দেবা ভাই? দারুণ 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 হয়েছে? দারুণ। খুব ভালো খাচ্ছ তো? মানে যেটা সংশয় ছিল যে কিরকম কি হবে না হবে, আর যেটা বিরিয়ানির বিশেষত্ব গাইজ এখানে যেটা পেলাম, ফুড কালারটা উইদাউট ফুড কালার, একদম ন্যাচারাল বিরিয়ানি। কেশারের গন্ধও সেই আছে, জাফরান সেই আছে, আর গাওয়া ঘিয়ের হালকা স্মেল আছে। তো নো ডাউট চিকেনটা জুসি আছে, আরেকটু জুসি হলে আরেকটু ভালো লাগতো। তো দম বিরিয়ানি হিসাবে যথেষ্টই ভালো হয়েছে। একটা দীঘার মতন একটা কি বলবো এলাহি জায়গাতে, যাকে বলা হয় সকলের প্রাণের শহর দীঘা, প্রাণের জায়গা, আমরা সকলে আসি সেখানের মতন জায়গায় একটা এত সুন্দর দম বিরিয়ানির সাথে চিকেন অ্যান্ড ডিম দিয়ে, আর এত চিপ অ্যান্ড বেস্ট রেটে, অনলি 100 রুপিস। সেই হয়েছে, সেই ফাটাফাটি খাচ্ছে। বাহ, সাথে রায়তা আছে, রায়তাটা একটু খেয়ে দেখি। রায়তাটা অসাধারণ হয়েছে, খুব ভালো লাগছে। একদম ঝরঝরে রাইস, একদম গরম 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 গরম। দেবা ভাই তো ভয় পাচ্ছিল যে কি বিরিয়ানি খাওয়াতে নিয়ে আসবো। আরে গুরু, বিরিয়ানি আমরা ঠিক গন্ধ পাই, যখন এই রাস্তা থেকে যাচ্ছি তখন বিরিয়ানি বাইরে থেকে গন্ধ পেয়েছি। গন্ধে ছুটে এসেছি এখানে বিরিয়ানি খাবো বলে। এমনি এমনি আসিনি, খুব ভালো লাগছে। সাথে ডিম আছে, রাইসটা সেই হয়েছে, চিকেনের পিসও ভালো। সব মিলিয়ে আজকে খাওয়া দাওয়াটা বিরিয়ানিটা জমে গেছে। সেই জমে গেছে। পড়া থাকে, আর দোকানটা কোথায় সিচুয়েটেড তোমাদেরকে তো বলবোই, সম্পূর্ণ কিছু বলবো। তো একটু বিরিয়ানি খাই আগে। ওয়াহ, সেই সাথে আলু আছে, চিকেন শেষ করে ফেলেছি, আর এই হচ্ছে ডিম। তো নো ডাউট খুব ভালো খাচ্ছি গাইজ। হ্যাঁ, ও লাভলি, কোনো কম্প্রোমাইজ হবে না, সেই কাজ উইদাউট ফুড কালারের, দীঘার মতন একটা জায়গা। আর একটুখানি এই সাইডে এই রাস্তাটাই চলে গেছে, একদম পুরো ওল্ড দীঘা আর দিকে রাস্তাটা চলে গেছে। তো একদম দীঘা সি বিচের ঠিক ফ্রন্টেই হচ্ছে হোটেল ফুড প্লাজা, খুব সুন্দর একটা ডেকোরেশন করা হোটেল। তো চলো আস্তে আস্তে করে এবার হোটেলে এই এন্ট্রান্সে যাব, এবার সমস্ত কিছু দেখাবো তোমাদেরকে যে হোটেলটা কত সুন্দর, তাদের খাদ্য খাবার আরো অনেক কিছু আছে। আমি তো সেই এনজয়ের সাথে খাচ্ছি ফ্রেন্ড, এত সুন্দর এনজয় করছি যেটা বলা যাবে না। তো আসো ভেতরে। তো দাদা ফাইনালি খাওয়ার অতুলনীয় হয়েছে, যেটা নিয়ে সংশয় ছিল যে দীঘা মানে হয়তো আমাদেরকে ঠকিয়ে দেওয়া হবে, প্রতারণা করা হবে কাস্টমারের সঙ্গে, সেরকম কিছুই হয়নি। যেটা তুমি বলেছিলে প্রতিশ্রুতি মতো সেটাই পেয়েছি, যে দম বিরিয়ানি চিকেন 100 রুপিস এবং মটন হচ্ছে 160। তো দম বিরিয়ানি মানে সত্যি দম ঘাম বেরিয়ে গেছে গাইস, ফাইনালি তো আমার ঘাম বেরিয়ে গেল, এত সুন্দর এত টেস্টি হয়েছে। তো একটু খেয়ে নি, আর একটু খেয়ে দেখাই তোমাদেরকে। এই দেখো সেই খাচ্ছি, সেই ওয়াহ লাভলি, ফাটাফাটি হয়েছে, ফাটাফাটি। আবার একটু যাই, আবার একটু খাই, আর বসে খাবো না, আবার একটু ঘুরে খাবো গাইজ, একটু ঘুরে ঘুরে খাবো, সেই খাচ্ছি। ও লাভলি হয়েছে, লাভলি, টু মাচ টেস্ট। এই যে চিলি চিকেন ফ্রাইড রাইস। তো প্রিয়ম তুমি এবার স্টার্ট করে দাও, স্মাইল দিয়ে স্টার্ট করো। কেমন লাগছে খাবারটা পাওয়ার পর, কেমন লাগছে?
ভালো লাগছে তো? আচ্ছা ঠিক আছে। আর তোমার একটুখানি চিলি চিকেন আমি একটু নেবো, হ্যাঁ আমার তো চিলি চিকেন খুব ভালো লাগে। হ্যাঁ আমি একটু চিলি চিকেন নেবো। আহ ওফ, সেই গরম ফ্রেন্ড, সেই গরম, সুপার, খুব ভালো লাগলো। চিলি চিকেনটা খুব ভালো হয়েছে। পিয়াম তাড়াতাড়ি করে স্টার্ট করে দাও। হ্যাঁ তো ডিশ পুরো একদম এমটি হয়ে গেছে, আর বলতে না বলতে ওফ সেই আবারও ভরে ডিশ চলে আসলো। হ্যাঁ তো তো রাইস তো পেয়ে গেছি গাইজ আবারও। হ্যাঁ আরেকটা নিয়ে আসো দাদা, আরেকটা নিয়ে আসো। তো আরেক ডিশ নিয়ে আসো। হ্যাঁ আরেক ডিশ নিয়ে আসো, দিচ্ছে তোকে। হ্যাঁ ফ্রেন্ড আজকে সেই খাওয়া দাওয়া হবে। আরো নিয়ে আসো দাদা, আরো খাই দাদা। তো বুঝতেই পারছো ফাইনালি একটা দুটো তিনটে চারটে পাঁচটা, হ্যাঁ শেষ করে ফেলছে। একের পর এক শেষ করব, একের পর এক খাবো এরকম ভাবে এনজয় করে। গরম গরম দম বিরিয়ানি। আর দিকটাই কাস্টমার তো পুরো ভরে গেছে, আমরা যখন ঢুকলাম তখন টোটালটাই ফাঁকা ছিল। আর কাস্টমার ফিডব্যাক তো নেবই। হ্যাঁ সারাউন্ডিংটা দেখাও, ওদিকে বোনরা বাচ্চারা খাওয়া দাওয়া করছে, এদিকে খাওয়া দাওয়া করছে। তো আজকের যে দুপুরের খাওয়াটা দ্য ফুড প্লাজা একদম জমে উঠেছে গাইজ। আর এখানে অসাধারণ ধারণ ইলিশ, পমফ্রেট, ভেটকি থেকে চিকেনের আইটেম, ইন্ডিয়ান, চাইনিজ, রোল, এভরিথিং আইটেম এখানে পাওয়া যায়। আর আজকে আমাদের চলছে হায়দ্রাবাদি দম বিরিয়ানি। তো বুঝতেই পারছো কতগুলো ডিশ খালি করে ফেলেছি, আরো চলবে। তোমরা দেখো যে আজকে দীঘা কাঁপবে। ন্যাচারালি আমরা বিরিয়ানি খাবো আর আজকে দীঘা কাঁপবে। আবারও 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 চলে এসেছে। দেবা ভাই নাও, লাগবে না? আচ্ছা তুমি নাও, নিজের মনে করে নাও। ঠিক আছে এতটা, এটা আমার থাক গাইজ। হ্যাঁ আবারও খাবো। আর সেই স্মেল, আহ সেই গন্ধ, সেই সেই আহ সেই খুশবু গাইজ। ও ফাটাফাটি ফাটাফাটি, আজকে জমে গেছে। প্রিয়ম ভাই কেমন খাচ্ছো? ভালো আছে। একদম ভালো। গ্রেভি কেমন হয়েছে? ভালো। চিকেন গ্রেভি ভালো হয়েছে? আর বহুত লঙ্কা। লঙ্কা তো থাকবেই বাবু, তুমি এখন বড় হয়ে গেছো, এখন তুমি ক্লাস 9-এ উঠে যাবে, তাহলে এখন যদি লঙ্কা না খাও তাহলে হবে? দেবা ভাই থালা খালি হয়ে গেছে, এই যে বিরিয়ানি আছে নেই ঢেলে নিয়ে। আর নেবে না? হয়ে গেছে, কোটা কমপ্লিট। এত তাড়াতাড়ি কোটা কমপ্লিট হয়ে গেল। প্রিয়াংশু চলছে তো ভালো? আচ্ছা তো গাইজ আমারও ভালো চলছে, এভাবেই এনজয় করে চলছে। কাস্টমার ফিডব্যাক দেবো, জিজ্ঞাসা করবো। আর সেই জুসি। হ্যাঁ ও ডিমটা এখনো আছে, খাওয়া হয়নি। সাথে পেঁয়াজ কষা আছে। আর এই হচ্ছে রায়তা। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। ওহ, জমে গেছে। প্রিয়াংশু রাইস দেবো একটু? প্রিয়াম তোমায়? আরে খাও, মন খুলে খাও, পেট ভরে খাও। আমি তো আরো নেবো রাইস, আরো এরকম দুবাটি তো নেবো। আরে নাও বললে ভাই, আগে দেখো। হুম হুম আর যেভাবে বলছে পারবে না, দাদা চ্যালেঞ্জিং হয়ে যাক। সেদিনকার মতন ওই যে কাকার হোটেলে দুজনের খাবার একা খেলাম, তাহলে কেন পারবো না? কোথায় সিচুয়েটেড তোমাদেরকে তো বলবোই, সম্পূর্ণ কিছু বলবো। তো একটু বিরিয়ানি খাই আগে। ওয়াহ, সেই সাথে আলু আছে, চিকেন শেষ করে ফেলেছি, আর এই হচ্ছে ডিম। তো নো ডাউট খুব ভালো খাচ্ছি গাইজ। হ্যাঁ ও লাভলি, কোনো কম্প্রোমাইজ হবে না। সেই স্বাদ উইদাউট ফুড কালারে। দীঘার মতন একটা জায়গা,
আর একটুখানি এই সাইডে এই রাস্তাটাই চলে গেছে একদম পুরো ওল্ড দীঘা আর দিকে রাস্তাটা চলে গেছে। তো একদম দীঘা সি বিচের ঠিক ফ্রন্টেই হচ্ছে হোটেল ফুড প্লাজা, খুব সুন্দর একটা ডেকোরেশন করা হোটেল। তো চলো আস্তে আস্তে করে এবার হোটেলের এই এন্ট্রান্সে যাব, এবার সমস্ত কিছু দেখাবো তোমাদেরকে যে হোটেলটা কত সুন্দর, তাদের খাদ্য খাবার আরো অনেক কিছু আছে। আমি তো সেই এনজয়ের সাথে খাচ্ছি ফ্রেন্ড, এত সুন্দর এনজয় করছি যেটা বলা যাবে না। তো আসো ভেতরে। তো দাদা ফাইনালি খাওয়ার অতুলনীয় হয়েছে, যেটা নিয়ে সংশয় ছিল যে দীঘা মানে হয়তো আমাদেরকে ঠকিয়ে দেওয়া হবে, প্রতারণা করা হবে কাস্টমারের সঙ্গে, সেরকম কিছুই হয়নি। যেটা তুমি বলেছিলে প্রতিশ্রুতি মতো সেটাই পেয়েছি, যে দম বিরিয়ানি চিকেন 100 রুপিস এবং মটন হচ্ছে 160। তো দম বিরিয়ানি মানে সত্যি দম ঘাম বেরিয়ে গেছে গাইস, ফাইনালি তো আমার ঘাম বেরিয়ে গেল, এত সুন্দর এত টেস্টি হয়েছে। তো একটু খেয়ে নি, আর একটু খেয়ে দেখাই তোমাদেরকে। এই দেখো সেই খাচ্ছি সেই, ওয়াহ লাভলি, ফাটাফাটি হয়েছে ফাটাফাটি। আবার একটু যাই, আবার একটু খাই, আর বসে খাবো না, আবার একটু ঘুরে খাবো গাইস, একটু ঘুরে ঘুরে খাবো, সেই খাচ্ছি। ও লাভলি হয়েছে, লাভলি, টু মাচ টেস্টি, সেই সেই একদম জুসি, খুব খাচ্ছি ফাটাফাটি। সেই জুসি চিকেন। আসো ফ্রেন্ড, প্রত্যেকে আসো হোটেল ফুড প্লাজাতে, আসো প্রত্যেকে, আর এভাবে এনজয় করো। আমি তো সেই খাচ্ছি, বিসাইডেও কাস্টমার খাওয়া দাওয়া করছে, মনে হয় তো ভালোই করছে। দিদিরা কেমন খাচ্ছ দিদি? হ্যাঁ ভালো খাচ্ছ তো গাইস। দেখো এই যে ফাইনালি আমি যেরকম খাওয়া দাওয়া করছি, দিদির কাছ থেকে একটু ফিডব্যাক নিয়ে নিন। দিদিরা কেমন খাচ্ছ? ন্যাচারালি খুব ভালো খাচ্ছ, একদম অনেস্টলি ভালো খাচ্ছ। মাসিমা খুব ভালো খাচ্ছ। ছোটু কেমন খাচ্ছ? একটু কামিয়ার আসো, এসে নাও, এটা নাও, মাইকটা নিয়ে বলো একটু কেমন খাচ্ছ। আমি তোমার ফিডব্যাকের অপেক্ষায় রইলাম। ভালো, কতটা ভালো? খুব ভালো, খুব ভালো, খুব ভালো খাচ্ছ। কোথা থেকে আসা হচ্ছে? সোনারপুর, মানে সেই সোনারপুর সাউথ লাইন, কোরিয়া যাদব। তো গাইস দেখো ফাইনালি তো সেই চেটে পুটে খেলাম, আউটস্ট্যান্ডিং অসাধারণ একটা ডিশ আজকের দীঘায় আমরা সবাই মিলে খেলাম। বিরিয়ানি তো সেই সুস্বাদু ছিল, আর চিকেন লেগ পিস তো একদম জুসি, একদম প্লেট চেটে পুটে ফাইনালি খেয়ে ফেললাম ফ্রেন্ড। আর খাওয়া দাওয়া সেই জুসি লেগ পিসের সাথে যেন একদম পুরো খেয়ে ফেলছি। তো এখানকার যে ভাই এই খাবার সার্ভ করলো, সেই ভাই এসে আমাকে জিজ্ঞাসা করলো যে দাদা ফাইনালি খাওয়া দাওয়া কেমন করলে। তো ভাইকে রিপ্লাই দিলাম যে দেখো ভাই 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম করে প্রায় 18 কন্টেনার বিরিয়ানি আমরা খেয়ে ফেললাম। হ্যাঁ, তো সেই খেয়েছি গাইস, সেই এত সুন্দর খেয়েছি যে যেটা কিনা দীঘার মতন একটা কস্টলি জায়গায়, একটা ট্যুরিস্ট প্লেস জায়গায় এত সুন্দর 100 রুপিসে যেটা কিনা পাওয়া সম্ভব ছিল না, আর সেটাও সম্ভব হলো। আর হায়দ্রাবাদি দম বিরিয়ানি। তো ফাইনালি গাইস তোমরা প্রত্যেকে আসো, আর এভাবে দাদার হোটেলে আসতে গেলে কিভাবে কি আসবে, কোথায় কি সিচুয়েটেড দাদাই ভালো বলতে পারবে। আমাদের ঠিকানা হচ্ছে নিউ দীঘা খনিকা মার্কেট, পূর্ব মেদিনীপুর। আমাদের রেস্টুরেন্টের নাম হচ্ছে ফুড প্লাজা অ্যান্ড মতি লজ। আচ্ছা ঠিক আছে, এখানে 100 টাকার দম বিরিয়ানি খেতে হলে আপনাকে আসতে হবে। একদম 100 টাকার মধ্যে আপনার থাকবে চিকেন, আলু, ডিম থাকবে, আচ্ছা পরিমাণ মতন রাইস থাকবে। আচ্ছা আপনার যেটা খেলে মানে কি বলবো শান্তি বা আপনার স্বাদ টেস্ট পাবেন, আপনি আপনার পেটও ভর্তি হবে। 100 টাকার মধ্যে আপনি সত্যি সুস্বাদু খাবার একদম পাবেন। দীঘার মতন একটা কস্টলি জায়গাতে 100 টাকায় বিরিয়ানি মানে ন্যাচারালি খুব ভালো হয়েছে। আর দাদাদের এখানে কি রেসিডেন্টাল রুমও পাওয়া যায় না? মানে আচ্ছা রুম আছে, রুম কি এখন এসি নন এসি আছে, এসি নন এসি সব রকমই আছে। আর রুম কি সব ফুল আপ হয়ে গেছে না ফাঁকা আছে? বর্তমান এখন গেস্ট আছে, গেস্ট আছে মানে ফাঁকা নেই একটাও রুম, তাই তো? হ্যাঁ, আর কিরকম কি স্টার্টিং প্রাইস আছে তোমাদের এখানে? নন এসি আছে আপনার 800 টাকা থেকে স্টার্টিং আছে। আচ্ছা, এসি হলে আপনার 1350 1350।
তো ফাইনালি গাইস দেখো যে এখানে দাদাদের এখানে সমস্ত কিছু আছে, থাকার ব্যবস্থা থেকে আর এসি নন এসি সমস্ত রুমই এখানে পাওয়া যায়। তো তোমরা প্রত্যেকে আসো হোটেল ফুড প্লাজায় আর এভাবেই এনজয় করো। হ্যাঁ, আমি তো খুব ভালো এনজয় করেছি। এখানে নিচে খাওয়ারও ব্যবস্থা আছে আর পায়ে হেঁটে 30 সেকেন্ডের মধ্যেই পৌঁছে যাওয়া যাবে সমুদ্র সৈকতে। তো ফ্রেন্ড, অসাধারণ লাগলো। আর ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। আর প্রিভিয়াস ভিডিওতে যেরকম সাথে ছিলে এই ভিডিওতেও ঠিক সেরকমই থেকো। তো টাটা, বাই বাই। আর আমাদের দীঘার আর দম বিরিয়ানি খাওয়া তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অতি অবশ্যই জানাবে। আসো দাদা।